এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ করে মরিচ আর হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এটা কিন্তু আমি আগেই শেয়ার করেছিলাম। এখন ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো। খুব ভালো করে ভুনে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন একটা সিদ্ধ ডিম কাটার দিয়ে কেটে নিচ্ছি। সেম ভাবে পাতলা করে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে কাটার দিয়ে কাটলে এটা বেশি ভালো হয়, স্লাইস গুলো সুন্দর হয়। কাটার দিয়ে ডিমটা কেটে নিয়েছি আর এখানে 10টার মতো স্লাইস হয়েছে। আমাদের আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। হাতে নিয়ে কিছুটা চ্যাপটা করে মাছ বরাবর ডিমের স্লাইস দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। বানানো হয়ে গেল একটি ডিম চপ। এখন টোস্ট বিস্কিটের গুঁড়াতে প্রথমে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি আর এই ফাটানো ডিমের উপরে এখন ডুবিয়ে নিচ্ছি। আবারও টোস্ট বিস্কিটের গুঁড়াতে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। এটা চিনি ছাড়া টোস্ট বিস্কিটটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই ডিম চপগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন, এভাবে করে বক্সে ভরে রেখে দিতে পারেন। তবে আজকে কিছু আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। সবগুলো ছেড়ে দেওয়ার পর এখন শুধু অল্প আঁচে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দারুণ একটা কালার যখন চলে এসেছে ওই পর্যায়ে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে।